রহমানির রহিম। আজকে এই বেলতুলিতে আমরা এসেছি শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করার জন্য। এটা আমাদের আদেশ করেছে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এখানে উপস্থিত আছে আমার সন্তান পাফেল, আরাফাত, আমাদের শুভ্র সহ সব ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এবং বেলতলির বাসীরা, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা চেষ্টা করি সাধারণ মানুষের কাছে যাওয়ার জন্য। আমরা গত 17 বছর আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা পারিনি, এবং আমাদের দেশনায়ক তারেক রহমান শুধু লন্ডনের থেকেও আপনাদের পাশে থাকার যে নির্দেশনা দিচ্ছেন, এবং আমরা পাশে থাকতে চাচ্ছি। এবং আমাদের আজকের এই কম্বল বিতরণী তারই নির্দেশনা, এবং আমরা চেষ্টা করব আপনাদের সবার সাথে মিলে আমাদের একসাথে একটা সুন্দর দেশ গড়ার। এবং এই দেশ গড়তে হলে একা কখনই সম্ভব না, আপনাদের সহযোগিতা লাগবে। আমরা ইনশাআল্লাহ আশা করব আমরা যে অবস্থায় থাকি কখনই আমরা দুর্নীতিগ্রস্ত হব না, চাঁদাবাজি করব না, এবং মাদক দ্রব্যের সাথে আমরা লিপ্ত হব না। আমাদের বিএনপির আহ্বায়ক আমিনুল হক সাহেব এবং সদস্য সচিব মোস্তফা জামান আমাদের ওনাদের সাথে আমরা একত্রতা ঘোষণা করতেছি, এবং ওনারা যেভাবে আমাদের এলাকাবাসীর সাথে মিশতে বলছেন, এবং আমাদের যে এই উপহার তারেক রহমানের নির্দেশে ওনাদের মাধ্যমে আমরা এখানে আসছি। এবং এই কম্বল বিতরণ না শুধু আমাদের যত ধরনের দুর্যোগ আছেন, বিএনপি কিন্তু প্রতিটা দুর্যোগের মোকাবেলা বিএনপি করেছে। ভোটের অধিকার শুরু করে দুর্যোগ, বন্যা, বর্ষা, বৃষ্টি, মশার উপদ্রব, সমস্ত কিছুই আমাদের এই বিএনপি যখন কোনো অবস্থাতেই কেউ কোনো ধরনের সহযোগিতা সাহায্যের হাত বাড়িয়ে দেন নেই, তখনই আমাদের বিএনপির মাধ্যমে আপনাদের কাছে আমরা সহযোগিতা নিয়ে চলে আসি। আমরা আছি এবং থাকবো, ভবিষ্যতে আপনাদের নিয়েই আমরা কাজ করব। আপনারা আমাদের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আপনারা আমাদের সবসময় আপনাদের সাথে আমাদের পাবেন ইনশাআল্লাহ। আমরা সবাই আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমাদের নেতা তারেক রহমান প্রতিজ্ঞাবদ্ধ। তাই আমরা সবাই আপনাদের যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি যাতে সুস্থ অবস্থায় দেশে ফিরতে পারেন সেই দোয়া করবেন। আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি স্বাধীনতার ঘোষক, ওনার জন্য দোয়া করবেন যাতে তিনি জান্নাতুল ফেরদৌস আল্লাহ দান করেন। এবং আমাদের দেশের নেতা তারেক রহমান যাতে শিগগিরই এই বাংলাদেশে ফিরে আসতে পারে সে দোয়া আপনারা করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা যে উপহারটা দিব, এই উপহারটা আপনারা গ্রহণ করবেন, আমরা কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ সবাইকে।